নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দেববাণী বাংলাতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। এখানে আমরা নিয়ে আসি স্বাস্থ্য সচেতনতা ও জীবনের গুরুত্বপূর্ণ নানা তথ্যবহুল গল্প। এমন আরও সুন্দর ও উপকারী ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর থাকুন আমাদের সাথেই। স্নায়ুর নীরব সংকেত, অবহেলা নয়, যত্নেই সুস্থতা। মানব শরীরের সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অংশ স্নায়ুতন্ত্র। এই স্নায়ুই আমাদের শরীরের প্রতিটি অনুভূতি, চলাফেরা, চিন্তা, স্মৃতি সব কিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন এই স্নায়ুতন্ত্র দুর্বল হতে শুরু করে, তখন শরীর ধীরে ধীরে দিতে থাকে কিছু নীরব সংকেত। হাত পা ঝিনঝিন করা, হঠাৎ দুর্বল লাগা, মাথা ঘোরা, হাত কাঁপা, স্মৃতিশক্তি কমে যাওয়া অথবা অতিরিক্ত উদ্বেগ ও ঘুমের সমস্যা। এ সবই হতে পারে স্নায়ুর সমস্যার প্রাথমিক লক্ষণ। স্নায়ুর রোগ কী? স্নায়ুর রোগ বা নার্ভের সমস্যা এমন এক অবস্থা যখন মস্তিষ্ক, স্পাইনাল কর্ড বা শরীরের স্নায়ু ঠিকভাবে কাজ করতে পারে না। কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ, ভিটামিন বি এর অভাব, ডায়াবেটিস, ঘুমের ঘাটতি, ধূমপান বা মদ্যপান, এমনকি দীর্ঘদিন অপুষ্টিও। সাধারণ লক্ষণ: যদি আপনার শরীরে দেখা যায় হাত পা অবশ লাগা, পেশি দুর্বল হওয়া, মাথা ব্যথা বা মাথা ঝিমঝিম, অতিরিক্ত টেনশন, ঘুম কম হওয়া, হাত কাঁপা, শরীরে জ্বালাপোড়া অনুভব, তাহলে অবহেলা না করে দ্রুত সচেতন হওয়া জরুরি। ঘরোয়া প্রতিকার: প্রকৃতির মধ্যেই আছে অনেক সমাধান। যদিও গুরুতর সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 1. ভিটামিন বি সমৃদ্ধ খাবার: ডিম, দুধ, কলা, মাছ, বাদাম, পালং শাক এসব স্নায়ুকে শক্তিশালী করতে সাহায্য করে। 2. হলুদ দুধ: রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে স্নায়ু শান্ত হতে পারে। 3. পর্যাপ্ত ঘুম: প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম স্নায়ুর পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ। 4. যোগব্যায়াম ও মেডিটেশন: প্রাণায়াম, গভীর শ্বাস এবং হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। 5. বাদাম ও আখরোট: ওমেগা 3 ও পুষ্টিগুণ স্নায়ুর জন্য উপকারী। 6. পর্যাপ্ত জল পান: শরীর ডিহাইড্রেটেড হলে স্নায়বিক দুর্বলতা বাড়তে পারে, যা এড়িয়ে চলবেন। অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইম, রাত জাগা, অতিরিক্ত চা বা কফি, ধূমপান, অতিরিক্ত দুশ্চিন্তা। গুরুত্বপূর্ণ বার্তা: স্নায়ুর রোগ মানেই ভয়ের কিছু নয়। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনে চিকিৎসাই হতে পারে সুস্থতার পথ। মনে রাখবেন, শরীর আগে সংকেত দেয়, তারপর সতর্ক করে। তাই অবহেলা নয়, যত্ন নিন নিজের এবং পরিবারের। স্নায়ু সুস্থ মানেই সুস্থ জীবন। নিজের শরীরের ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিন, কারণ সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। ভালো থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট সমর্থন আমাদের আরও সুন্দর ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।